আল্লাহকে কখনো এক বলবেন না। আল্লাহকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে, আমাদের মারাত্মক ভুল, ঐতিহাসিক ভুল, যেগুলো আলেম ওলামারা জানিয়েছে কিনা আমার জানা নেই, তবে আমি খুব তদন্ত করে গবেষণা করে পড়াশোনা করে তবে আপনার কাছে তথ্যটা আমি পেশ করছি, তার আগে নয়। এক, আরবিতে ওয়াহেদ মানে এক। তো ভালো করে একটা জিনিস বলে দিচ্ছি, আল্লাহ একজন যদি বলেন, এইটা তো শিরকের গন্ধ আছে এই শব্দটাতেও। যদি বলছেন এই তো ভয়ঙ্কর ব্যাপার, সারা জীবনে আল্লাহ একজন এটা শুনে এলাম, আপনি বলছেন এই কথাতেও শিরক। ইয়েস, এই কথাতেও শিরক আছে। দেখুন, যত আজগবি ফতোয়া এদের কাছে পাবেন, মাইকের সামনে এসে ধমক দিয়ে বলতে পারলেই হবে। কোরআন ও হাদিস জানা থাক চাহে না থাক, এদের কাছে কোনো যায় আসে না। কত ধমক দিয়ে বলছে যে আল্লাহকে এক বলা চলবে না, শিরকের গন্ধ আছে, শিরক হয়ে যাবে। আমি তদন্ত করেছি, গবেষণা করেছি, পড়াশোনা করেছি, তারপরে বলছি। চিন্তা করেন, ইনার তদন্ত, ইনার গবেষণা, ইনার পড়াশোনার এই অবস্থা, এই হাল। তাহলে ইনি যদি তদন্ত, গবেষণা, পড়াশোনা না করে যদি বক্তব্য দেয়, তাহলে জাতিকে আর মানুষের সামনে সে ইসলামকে কিভাবে রাখবে আপনি চিন্তা করেন। না বলে কুলহু আল্লাহ আহাদ, আল্লাহ বলেছেন, তাই আহাদ একক বলতে হবে, যে আল্লাহ একক, আল্লাহ এক বলা চলবে না। আর আরবিতে একের আরবি হচ্ছে ওয়াহিদ, তো আল্লাহ ওয়াহিদ বলেনি, তাই আল্লাহকে এক বলা চলবে না। কত বড় মূর্খতার, অজ্ঞতার কোনো সীমা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদে সূরা বাকারাটা যদি শুরু থেকে নিয়ে 163 নম্বর আয়াত পর্যন্ত পড়ে নিত, পৃথিবীর যে কোনো মৌলানাকে চোখ বোলাতে যে ওয়াহিদ শব্দটা আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন কি করেনি 10 মিনিট সময় লাগবে সূরা বাকারা। কিন্তু সূরা বাকারাটাই পড়তে পারেনি। সূরা বাকারার শুরু থেকে 163 নম্বর আয়াত পড়লেই তিনি উত্তরটা পেয়ে যেতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম নিজেকে আহাদ ব্যবহার করেছেন, কুল হু আল্লাহু আহাদ, সেরকম আল্লাহ নিজেকে ওয়াহিদ ভাষা ব্যবহার করেছেন। কিন্তু সেটাও তিনার আর শক্তিতে হয়নি যে আমি সূরা বাকারার শুরু থেকে 163 নম্বর আয়াত পর্যন্ত আমি পড়ে দেখি যে আল্লাহ নিজেকে ওয়াহিদ বলেছেন কি বলেননি। তারপরে বলছেন আমি তদন্ত করেছি, গবেষণা করেছি, পড়াশোনা করেছি, তারপর আমি বলছি কেউ যদি আল্লাহকে এক বলে তাহলে সে মারাত্মক ভুল করবে। কত বড় বিভ্রান্তিকর, মানুষকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলছে, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। আর কিছু অন্ধভক্ত এই বক্তব্য শুনে আরও কিছু লোকের কাছে যেয়ে বলবে আল্লাহকে এক বলা চলবে না। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম নিজেকে সূরা ইখলাসে আহাদ বলেছেন যে আমি আল্লাহ একক, সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে ওয়াহিদ বলেছেন যে আমি আল্লাহ এক। এটাও আপনার জানা নেই। দেখেন পবিত্র কোরআনুল মাজিদ সূরা বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আর তোমাদের ইলাহ, তোমাদের স্রষ্টা একজন। একই কথা আবার বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের স্রষ্টা মাত্র একজন। তারপর বলছে নেই। তাহলে কেমন গবেষণা, কেমন পড়াশোনা, কেমন তদন্ত করেছে? তাহলে এই যদি গবেষণা না করে, তদন্ত না করে, পড়াশোনা না করে, তাহলে এই জাতির সামনে কেমন বক্তব্য রাখবে? আর এর অন্ধভক্তরা এসে বলবে আমাদের মহাজ্ঞানী এই কথা বললেন আল্লাহকে এক বলা চলবে না। আবার বলছে যে বলবে যে আল্লাহ এক, সে মারাত্মক ভুল করবে। ধমকের পাওয়ার কত! তারপর বলছে আমি এমনি বলিনি, তদন্ত করে বলছি, গবেষণা করে বলছি, পড়াশোনা করে বলছি। এই দেখেন এই গবেষণা, এই তদন্ত, এই পড়ালেখার অবস্থা। আমাকে বিচার করতে হবে না, আপনি নিজে দেখেন তারপরে বিচার করবেন। যা এই তো অবস্থা এদের। সকলকে আমি বলছি না, কিন্তু বেশিরভাগের আছে যত রকম আজগবি ফতোয়া আপনি এদের কাছে পাবেন। 2-4টা হাদিস পড়ে নিয়েছে, বুখারী মুসলিমের 2-4টা মোবাইলে যেটা পেয়েছে সামনাসামনি দেখে নিয়েছে, বাস হাদিস আছে। আবার তারপরে ধমক দিয়ে বলছে হ্যাঁ আমি তদন্ত করেছি, গবেষণা করেছি। সে সূরা বাকারাটাই শেষ করেনি। এখন তো পবিত্র কোরআনে 114টি সূরাকে আপনি রাখেন, সূরা ফাতিহাকে বাদ দেন, ওটা তো শুরু। 2 নম্বর সূরাটাকে শেষ করে নিছে। যদি সূরা বাকারার শুরু থেকে 163 নম্বর আয়াত পড়ে নিত, তাহলে সে উত্তরটা পেয়ে যেত যে আল্লাহ বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের স্রষ্টা একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ এক এটা বলা চলবে। মহাজ্ঞানী সাহেবকে বলছি কিছু পড়াশোনা করেন, লাইক কমেন্ট আর ভাইরাল হওয়ার জন্যে
ওই ক্যামেরার সামনে এসে যা ইচ্ছা তাই বলেন না। কোরআন হাদিসকে ভালো করে দেখেন, একদিন নয়, 5 দিন নয়, 10 দিন ভালোভাবে দেখেন, তারপরে কোনো বিষয়কে এসে জাতির সামনে বলবেন। দুনিয়ার মানুষ তো আপনাকে কিছু করবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে দেবে না। আপনি যে ভুল মানুষকে বোঝাচ্ছেন, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন, মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলছেন, এর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে নেবে আর আমার কাছেও নেবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধমকে, তারপরে সমস্ত মুসলমানকে কোরআন ও হাদিস ভালোভাবে পড়াশোনা করে, গবেষণা করে, তারপরে জাতির সামনে বলার তৌফিক দান করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা।